আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নৈনিতালের পীর বাবার মাঝারে। রাস্তাটি যেমনই অ্যাডভেঞ্চারাস তেমনি দুর্দান্ত, যা আপনাকে কিছুক্ষণের জন্য একটা মাউন্টেন ট্রেকিংয়ের অনুভূতি দেবে। যদিও এটা খুব বড়সড় একটা মাউন্টেন ট্রেকিং নয়, কিছুক্ষণের জন্য মাউন্টেন প্লাস ফরেস্ট ট্রেকিং বলা যায়, তবে দারুণ লাগবে। চলুন দেখা যাক। আমরা যাত্রা শুরু করি নৈনিতালের বিড়লা বিদ্যা মন্দির স্কুলের 3 নম্বর মাঠের মধ্য থেকে। তারপর 3 নম্বর মাঠের পর থেকেই পেছন থেকেই রাস্তা রয়েছে, সেখান থেকে ওপরের দিকে ওঠা যায়। তো এখানের গেট খুলে দেয় আমাদেরকে এক স্কুলেরই একজন কলিগ স্যার, তিনি গেট খুলে দেন এবং তারপর আমরা উপরের দিকে যাই। এবং আমি এখানে ভিডিও কোনো রকম এডিট না করে বা এক্সট্রা ভয়েস অ্যাড না করে আমি আমাদের জার্নিটা কেমনভাবে এনজয় করেছি সেই ভিডিওটাই টোটালি আপলোড করলাম। আমরা কেবলমাত্র একটা অফ টাইমে থাকার জন্য এখানে পীর বাবার মাজারে কিন্তু সেরকমভাবে ভিড় কোনো রকমই ছিল না বা কোনো রকম লোকজনই ছিল না, কিন্তু অন্যান্য সময়ে এখানে ভীষণ রকমভাবে লোকজন আসে এই মাজারে তারা চাদর চড়ানোর জন্য। এইবার যে এই রাস্তা, ওকে, এইবারই মনে হচ্ছে যে রাস্তায় কোনো একটা অ্যাডভেঞ্চারাস রাস্তায় এসছি। আমার দিদিকে দেখো না, লাঠি হাতে, ও সৌরভদা লাঠি হাতে, চারিদিক জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। নিচে খাই, ওদিকে স্কুল। চলো যাওয়া যাক। ওরে বাস, हमको थोड़ा सा आगे जाने दो। আইসো দিদি আইসো। সামনে রয়েছে সৌরভ দাস ট্যুর গাইড আমাদের। ইয়েস, কিছু একটা বলো সৌরভদা। আমরা এখন দাঁড়িয়ে আছি মাজারের পথে উদ্দেশ্যে। আমার ভাই আসছে পেছন দিকে, অনেক কষ্ট করে উঠেছে, প্রায় 6380 ফিট উপরে। প্রত্যেকটা শ্বাস যেন একটা কিলোমিটার ক্রস করছে। দাদা তুমি হাঁপিয়ে গেছো? না না, একদম না। এই ফালতু কথা বলছিস কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু হয়নি গো। ঠিক আছে, কিছু হয়নি দাদা, কিচ্ছু হয়নি। তোরা আগে যা, আগে যা, একজন আগে যা। আমি আগে যাবো? তুই আগে যা, সোজাই যাবি, এরকম সোজাই যাবি। ওকে ওকে, দ্য রোড ইজ ভেরি অ্যাডভেঞ্চারাস। আশা করি সকলের ভালো লাগছে এই রাস্তাটা এখন। ওয়াও, ফার্স্ট টাইম এইরকম রাস্তা দিয়ে চলেছি, মাটির রাস্তা। ওরে বাবা, দুই ধার ঘন জঙ্গল, সঙ্গে এইদিকে যাবো না ওইদিকে যাবো? চল চল চল, ওরকম এইদিকেই যাবো। হ্যাঁ আচ্ছা, সকলে আসছে। গুটি পায়ে গুটি পায়ে আমরা উপরে মাজারের দিকে যাচ্ছি। এই না হলে ট্রেকিং মনে হয়। যেখানে উঠবো সেখানে সমুদ্র থেকে টোটাল 8000 ফিট কাছাকাছি উঁচু আছে। 8000 ফিট উপরে যাচ্ছে। আচ্ছা, এরকমভাবেই আমাদেরকে যেতে হবে। জ্যাকেটগুলোকে পরে এলাম কেন কে জানে, বুঝতে পারছি না। আসো আসো দিদি, পারবে পারবে। এখনো হাফ আসিনি আমরা। ওরে বাবা, যত আস্তে আস্তে যাচ্ছি এবার তো রাস্তা। হ্যাঁ 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 হ্যাঁ, না এখনো কিছু দেখতে পাচ্ছি না। হিমালয় টিমালয়, এখানে প্রচণ্ড জঙ্গল, তাই দেখার মতো জায়গা নেই। ওকে ওকে,
চলো এখানে এই গভীর জঙ্গলে ছবিও ওঠে, চলো ছবি তোলো সবার সেলফি। The wonderful place ever. ওকে, আমার দাদা হাঁপিয়ে গেছে। আসো আসো, হাঁপালে হবে না, আসো। তনয়া তনয়ার তনয়ার জ্যাকেটও খুলে গেছে, আর ওপরে থাকতে আমিও আর গরমে ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডা চারিদিকেই বেশ, কিন্তু এই হেঁটে উঠতে উঠতে পুরো মারাত্মক গরম লাগছে, যেন হাঁপিয়ে যাচ্ছি তো। ও রাস্তাটা তো সেরা, জাস্ট এরকম রাস্তায় আবার জঙ্গলে লেপার্ড থাকে, সাবধানের জন্য হাতে লাঠি টাঠি সমস্ত কিছুই নিয়েই চলেছি মাঝার দেখার উদ্দেশ্যে। ওকে, এবার কোন দিকের রাস্তা গো? এই ওপরের দিকে না? এটা কোনো রাস্তা? আমি তো বুঝে উঠতেই পারছি না। এখানে উঠে দাঁড়াই। ওরে বাবারে, উঠতে পারছি না, দাঁড়ো। আচ্ছা, ওয়েট ওয়েট, আমি ওদের দিকে ক্যামেরা ঘুরাই। পুরো রেঞ্জটা দেখা যায়, ফুল রেঞ্জ, পঞ্চায়েত, নন্দা দেবী, ত্রিশূল, ঠিক আছে, নন্দী পাহাড়, এগুলো আমরা সব এখান থেকে দেখতে পাবো। ওকে ওকে, চলো। এইখানে একটা হলিউড মুভি আমরা করে নিলে কেমন হয়? ওকে, আমরা এখনো পর্যন্ত ঠিক মিডিল বরাবর এসে পৌঁছেছি জঙ্গলের। এখনো হাফ উঠতে হবে আমাদেরকে। এখানে কিন্তু চারিদিকে প্রচুর ঔষধি গাছে ভরা। কি কি গাছের এত আমি নাম জানি না, তাই বলতে পারলাম না। কেন? হ্যাঁ, আচ্ছা, ধারে যাব না। ও ওকে, হ্যাঁ, ওরা কি করে যায়? না, আমার জ্যাকেটটা খুলে যাচ্ছে, কোমর থেকে নেমে যাচ্ছে। একটু ভিডিওটা বন্ধ করি। ওরে বাবা, জঙ্গলটার কোথায় যাচ্ছি কে জানে। হোক, এবার মনে হচ্ছে আমরা একেবারে উপরে এসে গেছি। এখান থেকে এবারে গাছপালা আর বড় বড় নেই, মোটামুটি চারিদিকে রোদ। ও চারিদিকে দেখো কি সুন্দর। ওহো, গলাটা বসে গেল কেন আমার? ওকে, ধারে দেখে রাস্তা ভীষণই সরু, সাবধানে ওঠো। আর আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না, একটু তো স্টাইল দেখাতেই হবে, একটু দেখাই। একবার চিৎকার করতে ইচ্ছা হচ্ছে। দারুণ দারুণ। এই আমরা এসে গেছি, আমি মনে হচ্ছে মাঝার দেখতে পাচ্ছি। এই দেখো, শুধু মনে হচ্ছে পুরো মানে কত উঁচুতে আছে বুঝতে পারছিস? হ্যাঁ, সব দেখ, সব পুরো এগুলো সব বেরলি ফেরলি সব দেখা যায় এখান থেকে। এখান থেকে বেরলি আর কোথায় দেখা যায়? দাদাবাদ, রামনগর, এই সমস্ত জায়গাগুলো এখান থেকে দেখা যায়। ওয়াও, সত্যি দারুণ দারুণ দারুণ। ভিডিওতে আমি কতটা দারুণ প্রকাশ করতে পারছি জানি না, মানে আমার এখানে সাউন্ডেই শুধুমাত্র আমি বলছি দারুণ, বা ভিডিও দেখে যতটুকু না ফিল করতে পারবে অরিজিনালি। ও ওই স্কুলটা দেখো ওদিকে, এই স্কুলটার নাম কি সৌরভদা? ওই স্কুলটা, ওই ওই যে ওই স্কুলটার নাম কি? শেডউড, অমিতাভ বচ্চন পড়েছে ওই স্কুলে। শেডউড,
কোনটা আছে? কোনটা কোনটা ওই যে একদম টপের আচ্ছা এই দিকেরটা শেডউড, ওইটা অমিতাভ বচ্চন পড়েছে। একদম টপের হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে শেরুড, এটা হচ্ছে Okay. সেন্ট ম্যারি। সেন্ট ম্যারি ওর স্কুল, হ্যাঁ নিচে হ্যাঁ। নিচে হচ্ছে অল সেন্টস। কোথায় অলসন? ওর নিচে সেন্ট ম্যারির নিচে আচ্ছা ওই যে ওই যে ওইটা, আচ্ছা ঠিক আছে হ্যাঁ জোসেফ দেখাচ্ছি এইটা। জোসেফ কোনটা? আমাকে একটু সাইডে আসো। হ্যাঁ এই দেখ অল এই সেন্ট উডস্টক, এই সরি শেরুড থেকে নিচে দেখে দেখ গ্রিন শেডটা আসছে, দেখে দেখ তারপরে গ্রিন শেড, আচ্ছা ওখানে দেখ হোয়াইট কালারের দেখ দেখা যাচ্ছে, ওই দেখ ওটা হচ্ছে জোসেফ, সেন্ট জোসেফ। আচ্ছা আচ্ছা ওই যে ওই যে ওটার Saint নিচে Joseph। ঠিক হ্যাঁ, নিচে হ্যাঁ, দেখ বুঝতে পরপর পেরেছি, পরপর ওই ছোট যে, ছোট বলে বিল্ডিং গুলো হ্যাঁ, আছে না, হ্যাঁ, ওর মাঝে দেখ একসাথে অনেক ঘন বিল্ডিং। আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে জোসেফ, সেন্ট জোসেফ, সেন্ট জোসেফ, আচ্ছা ঠিক আছে। ওয়াও ম্যারিও গ্রিন, ওয়াও। ওই দেখ ম্যারিও গ্রিন, হ্যাঁ ওইটা, আচ্ছা ওই যে ওই সাদাটা না, ওই যে সাদা ম্যারিও গ্রিন। আচ্ছা আচ্ছা এইটা ম্যারিও গ্রিন। এই ওটা হচ্ছে ক্যামেল ব্যাক, আমি ওটাকে বলে ক্যামেল ব্যাক। ওই দেখ ওই যে উপরে আছে, এটা হচ্ছে ক্যামেল ব্যাক। কোনটা গো? এই যে পাহাড়টা টপটা হয়ে আছে, ওটা ও আচ্ছা 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 ওইটা উটের- ক্যামেল, ওইটাকে আচ্ছা ওই উটের- উঁচু চূড়াটাকে বলা হয় এটা ক্যামেল ক্যামেল ব্যাক। ব্যাক, এইটাকে এটা হচ্ছে চায়না পিক। ওই দেখ আচ্ছা। মুনটা চাঁদটা দেখা যাচ্ছে, দেখ আচ্ছা 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 ঠিক ওইটা হচ্ছে চায়না, পিক। চায়না পিকের ঠিক ওপরটাই এইটা হচ্ছে মুন, দেখ আচ্ছা ঠিক আছে। এর নাম দেখ হচ্ছে বাদল চায়না হয়ে পিক। চায়না পিক। Wow. চল চল, এটা হচ্ছে অবজারভেটরি, ওইটা হচ্ছে হ্যাঁ? অবজারভেটরি। ওই দেখো ওখানে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এরকম ভাবে ঢেউ হ্যাঁ, খেলানো হ্যাঁ, আছে, হ্যাঁ, ওইদিকে গোলটা দেখ, হ্যাঁ, ওইদিকে এই আমার আঙুল, এইটা, ওদিক হ্যাঁ, না বুঝতে ওদিক পেরেছি। ওদিক আচ্ছা ওইদিকে দেখ একটা গোল ঢেউ টেপে আছে, হ্যাঁ বাপি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ শান্তনু? হ্যাঁ। এই যে ওপরে এরকম গোল ওই যে লিঙ্গের মতন আছে বাবার, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে অবজারভেটরি। ওখান থেকে ও। হচ্ছে কি চাঁদ ফাঁদ দেখি না আমরা। হ্যাঁ এই যে এইটা হচ্ছে অবজারভেটরি। না ফুল তুলে নে একটু, এই যে ফুল ফুল তোল, আচ্ছা এখানে ফুল তুলে নে। দিদিকে ছবিটা সেভ করলাম। আয় গাঁদা ফুল হয়েছে, কিন্তু আমার জ্যাকেটটা খুলে যাচ্ছে। সেভ করি। মাঝারে বা আমাদের স্কুলটা দেখবি সব ভিড়। হ্যাঁ বাবারে নিয়ে নিয়েছে। শান্তনু ওকে আয় ভাই, এইখানটা আবার কি ধস নেমেছিল? দশ না, এটা একটা রাস্তা, ও আচ্ছা এটা কি রাস্তা? এখান থেকে সব ছোট ছোট রাস্তা, এখান থেকে সব লোক আসে। ও গলে গলে লোক আসে নাকি বাবা? জয় বাবা, যিশু জয় জয় তুই বাবা, জি। জয় তুই বাবা, জয়। দেখ আমাদের স্কুলটা দেখবি এবার, ওহ ও এরিয়াটা দেখলে বুঝতে পারবি। আমরা একবারে টপে, একদম পাহাড়ের টপে। ও এখান থেকে অন্যান্য পাহাড়গুলোকে কিরকম ছোট ছোট মনে হচ্ছে নিচের দিকে। কাল যেখানে 60 ডিগ্রি, কালকে? 360 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ তার থেকে এটা কত ফিট উপরে কিন্তু। ওরা বাস ও লেকটাকে দেখো এখান থেকে। আমি কি করব, এই সমস্ত দেখলে তো আমি পাগল হয়ে যাই। চূড়া দেখতে পাচ্ছিস? হ্যাঁ তুষার কাঠ, ইস, এটা হচ্ছে ত্রিশূল। হ্যাঁ ত্রিশূল, নন্দা দেবী আর পঞ্চাচুলি একসাথে তিনটে দেখতে পাবি। ও অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছই মাঝারে, একেবারে টপ পয়েন্টে, যেখান থেকে সত্যি দারুণ লাগে নৈনিতালকে দেখতে। নৈনিতাল যে লেকের শহর, সেটা আপনি এখান থেকে এত সুন্দরভাবে দেখতে পাবেন, ওফ কল্পনা করতে পারবেন না। আর তার উপরে এই বিড়লা বিদ্যামন্দির স্কুলের ভিউ, ওপর থেকে তার মাঠগুলো সহ এত সুন্দর দেখতে লাগে, আহা, না গেলে আপনাদেরকে আমি বলে বোঝাতেও পারবো না। আর এই পীর বাবার এই যে মাঝার এই কবরস্থান বা যেখানে তার চাদর চড়ানো হয়, এখানটা খুবই জাগ্রত একটি স্থান, যেখানে মানুষে বিভিন্ন রকম মানত করার জন্যই এখানে আসে মূলত, এবং তাদের মানত নাকি পূরণও হয়। অনেক মানুষই আসেন বিভিন্ন জায়গা থেকে, প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসেন। আমি যেটুকু জেনেছি এখানে লোকাল মানুষদের থেকে। এবার আমাদের নামার পালা, ধীরে ধীরে আবার নেমে যাই। আমরা যেভাবে উঠেছিলাম সেভাবে ঠিক আস্তে আস্তে এবার নামতে থাকি। আয় পপি, চলো এইটুকুটাই ঘেরা, এবার আবার জঙ্গলের রাস্তা, জঙ্গলের রাস্তা শুরু হচ্ছে। ওকে ওকে, সামনে তনয়া, ও বাড়িতে ভিডিও কল করছে। ওকে ওটাই এসে ভালোই মজা হলো। হ্যাঁ ভীষণ ভালো লাগলো দেখতে। ওকে আবার ভিডিও নিয়ে ফিরবো এখন। টাটা বাই বাই আজকের মতো। এবার আস্তে আস্তে ওই রাস্তাতেই আমরা আবার ফিরে যাব। সাবধানে আস্তে আস্তে নামতে হবে আমাদেরকে। টাটা।